হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তোমরা দেখছো রোজা রান্নাঘর উইথ ব্লগ। আবারও আমি আজ চলে এলাম তোমাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। তো আজকে আমার রেসিপি থাকছে নিহেরে মাছের ভর্তা। চলো তাহলে দেখে নেওয়া যাক। আজকে নিহেরে মাছের ভর্তা করব, তার জন্য এখানে আমি 1 কেজি নিহেরে মাছ নিয়েছি। মাছে এবারে আমি নুন হলুদ মাখিয়ে নেব। তার জন্য প্রথমে দিয়ে দেব নুন, এবারে দিয়ে দেব হলুদ গুঁড়ো। মাছগুলো এবারে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, এবারে আমি মাছগুলো ভেজে নেব। কড়া গরম হয়ে গিয়েছে, এবারে আমি তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো আমি দিয়ে দেব। মাছগুলোকে আমি এবারে ভেজে নেব। তবে এই মাছগুলো যেহেতু ভর্তা হবে, গোটা ভাজতে হবে এমনটা কোনো কথা নয়। ভেঙে ভেজে নিলে আরও বেশি ভালো হয়, মুচমুচে বেশি হয়। তো তার জন্য আমি মাছগুলোকে ভেঙে ভেঙেই ভেজে নেব। মাছগুলো যত মুচমুচে হবে ভর্তা তত টেস্টি হবে। মাছগুলোকে ভালো করে আমি ভেঙে মুচমুচে করে ভেজে নিয়েছি। এই একইভাবে সব মাছ আমি ভেজে নেব। মাছগুলোকে আমি সব মুচমুচে করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। ভর্তার জন্য এবারে শুকনো লঙ্কা আর ভেজে নিচ্ছি রসুন। 3 পুঁতি রসুন নিয়েছি। তোমরা চাইলে রসুনটা নাও দিতে পারো, তবে রসুন দিলে একটা আলাদাই টেস্টি হয়, তার জন্য আমি রসুন দিচ্ছি। রসুন আর লঙ্কা আমি ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। এবারে ভর্তার জন্য পেঁয়াজ কুচিয়ে নেব। এবারে কেটে নিচ্ছি ধনেপাতা। এবারে আমি ভর্তাটা বানিয়ে নেব। তো আজকের ভর্তা আমি সিলে করব। তো ভর্তার জন্য প্রথমে আমি নিয়ে নিলাম স্বাদ মতো নুন, 6টা শুকনো লঙ্কা নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। শুকনো লঙ্কা কাঁচা লঙ্কাগুলো ভালো করে আমি মাখিয়ে নেব। রসুনটাও আমি মাখিয়ে নেব লঙ্কার সঙ্গে। রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সব কিছু ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে আবার আমি ভালো করে মাখিয়ে নেব।
ধনেপাতা কুচি দিয়ে আবারও আমি ভালো করে মাখিয়ে নেব। এবারে মাছগুলোকে এর সঙ্গে ভালো করে মিক্স করে নেব। একবার হলেও এইভাবে একবার নিহেরে ভর্তা ট্রাই করবে, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। নিহেরে ভর্তা দেখে কার কার লোভ লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, তার কারা কারা খেতে ভালোবাসো সেটা তো জানাবে। তো কেমন হয়েছে আজকের আমার নিহেরে ভর্তা? তো যদি আমার নিহেরে ভর্তা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটাকে ফলো করে দিও। আজ আর নয়, দেখা হচ্ছে আবারও নেক্সট অন্য কোনো রেসিপির সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। বাই, আল্লাহ হাফিজ।